টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আমি একটা আপডেট দেব বলে তোমার জন্য একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। সকলে কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। ঠিক আছে? আর একটা ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি। 2020 সালের ডাব্লিউপি কনস্টেবলের যেটা ফাইনাল মেরিট গিয়েছিল, সেটা কিন্তু আমার যা প্রেডিকশন ছিল বা আমার যে অ্যানালাইসিস ছিল, সেটা কিন্তু 99% কিন্তু মিলে গিয়েছিল। ঠিক আছে? যাতে করে তোমরা এবারেও চাইছো যে ফাইনাল মেরিট নিয়ে আসার জন্য তোমরা আমাকে বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। তো আমার ইচ্ছে ছিল যে আমি ফাইনাল মেরিটটা পরে নিয়ে আসবো, কিন্তু তবুও আমি তোমাদের ফাইনাল মেরিটের ভিডিও একটা কালকে দেব। তোমাদের একটা ধারণা আমি দেব যে কেমন যেতে পারে তোমাদের ফাইনাল মেরিট, কাট অফ কত হতে পারে, মানে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে। এর আগে আমি তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ বলেছি মাঠের জন্য বা পিএমটি পেটে যারা কোয়ালিফাই করবে তাতে মোটামুটি কত নম্বর থাকতে হবে, সেফ স্কোর কত, আমি ভিডিওটা রয়েছে চ্যানেলে, যারা যারা দেখোনি এবার দেখে নিতে পারো। ঠিক আছে? তো যাই হোক, মেনলি আমি আজকের ভিডিওতে তোমাদের বলবো, যেটা অলরেডি একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা কনফিউজ সৃষ্টি হয়েছে, যে তিনটে যে কোশ্চানের যে সমস্যা তৈরি হয়েছে, 17 নম্বর, 41 এবং 43 নম্বর তিনটে কোশ্চান, যেটাতে অলরেডি এ নিয়ে পিআরবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং পিআরবি ডেপুটেশনে চেয়ারম্যান স্যার কিন্তু ব্যাপারটা নিয়ে এখনও কোনো কিছু বলেননি। তিনি বলেছেন যে হয় সবাইকেই 3 নম্বর দেওয়া হবে, আদারওয়াইজ সবারই 3 নম্বর কাটা হবে। অর্থাৎ 3 নম্বর যদি কাটা হয় তাহলে কিন্তু ফুল মার্কস যে 85 মেন এক্সাম তোমরা 30 তারিখে দিয়ে এসেছো, সেখানে কিন্তু 82 হয়ে যাবে। আর যদি সেটা সম্ভব হয় বা যদি সেটা চেয়ারম্যান স্যার করেন, কারণ কি ফাইনাল ডিসিশন কিন্তু পিআরবি থেকে নেওয়া হবে, তো তাহলে কিন্তু তোমাদের কাট অফটা একটু হেরফের হতে পারে। এমনই একটা খবর শোনা যাচ্ছে যে যদি এখানে তোমাদের 82 হয়ে যায়, তাহলে ওই যে 85-এর যে 3 নম্বর, সেই 3 নম্বরটা ইন্টারভিউতে অ্যাড করে তোমার 82 + 18 করা হবে। এটা কিন্তু এটা অনেকে আমাকে মেসেজ করেছে যে এটা নাকি হতে পারে, তবে এরকম কিন্তু কোনো খবর নেই বা এরকম হওয়ার সম্ভাবনা কম। তবে যাই হোক, যদি হয় সেটা তো আমরা পরে জানতে পারবো, কারণ কি পিআরবি থেকে এ নিয়ে কোনো অফিসিয়াল ডিসিশন হয়নি এবং অ্যানাউন্স হয়নি। তো তোমরা সকল পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা নজর রাখবে। ঠিক আছে? আর এই সব খবরে একদম কান দিও না। এখনও পিআরবির যে অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি, সেটা কিন্তু এখনও পাবলিশড হয়নি। কারণ তোমরা জানো 12 তারিখ থেকে 18 তারিখ অবধি কাস্ট ক্যাটাগরি যে আপডেশন, সেটা কিন্তু চলছে। তো যারা যারা এটা করনি তারা করে নেবে। তো যাই হোক, এখন মেন কথা হচ্ছে, আরেকটা কথা আমি বলে দিই যে পিআরবি ডেপুটেশনে কিন্তু আরও অনেক কিছু জিনিস জানা হয়েছে। তো সবগুলো আমি তোমাদের বলছি না, কয়েকটা বিষয় যেটা বলছি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কিন্তু 400 ট্র্যাক এবং 200 ট্র্যাক নিয়ে ডেপুটেশনে কথা বলা হয়েছে। তো ডেপুটেশনে চেয়ারম্যান স্যার কিন্তু এটা কিন্তু তিনি বলেছেন যে 400 মিটার বা 200 মিটার সকলের জন্য সমান করা সম্ভব হবে না, কারণ কি মাঠের যে অ্যাকোমোডেশন বা সেটা করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আছে। কারণ তোমরা অলরেডি জানো তোমাদের রিক্রুটমেন্টটা খুব ফাস্ট হবে, কারণ কি তোমরা জানো আগত যে অ্যাসেম্বলি ইলেকশন বা বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে ডিউটি করানোর জন্য সরকারের একটা পরিকল্পনা আছে। সেই জন্য তোমাদের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। সুতরাং 400 মিটার এবং 200 মিটার ট্র্যাক কিন্তু সবার একই নাও হতে পারে, কোনো জায়গায় 400, কোনো জায়গায় 200 এভাবে কিন্তু হওয়ার কথা ডেপুটেশন থেকে জানা গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। তোমরা দেখছো অনস্ক্রিন এই যে 3টে কোশ্চেন, 43 কোশ্চেনের একটা ম্যাথ ছিল। ম্যাথটা কিন্তু যথেষ্ট ক্যালকুলেটিভ ম্যাথ ছিল একটা। ঠিক আছে? আর 17 নম্বর প্রশ্নটা দেখো, তোমাদের এই যে প্রশ্নটা, এটা নিয়েও কিন্তু একটা কনফিউশন হচ্ছে। এখানে তোমাদের একটা অপশান ছিল না, অনেকে কিন্তু অ্যান্সারটা সঠিক করে এসেছো। আর 43ও কিন্তু অনেকে সঠিক অ্যান্সার করে এসেছো। ঠিক আছে? আর দেখো 41-এর প্রশ্নটা কী আছে এখানে, এখানে কি বলছে দেখো, যে ক্যান্ডিডেটস হু অপ্ট নেপালি, এইটা বলছি তোমাদের, নেপালি ল্যাঙ্গুয়েজ উইল গেট ফুল মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড। অর্থাৎ যারা যারা নেপালি ল্যাঙ্গুয়েজ যারা পরীক্ষাটা দিয়েছো, তাদেরকে কি বলছে এখানে, যারা অ্যাটেম্প্ট করেনি তাদেরকেও ফুল নাম্বার দেওয়া হবে। এটা যদি হয় তাহলে কিন্তু খুবই একটা সমস্যার ব্যাপার, কারণ কি
এখানে তো বাংলা ভাষা বা আদার্স ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা ছিল না, সেখানে সকলের নাম্বারটা যদি পেয়ে যায় অ্যাটেম্প না করে, তাহলে কিন্তু এটা একটা সমস্যার কারণ। তো যাই হোক, এখনও কোনো ফাইনাল ডিসিশন আসেনি, শেষ কথা তো পিআরবি বলবে। তো এই মুহূর্তে তোমাদেরও উচিত, কারণ কি তোমাদের যা কোশ্চেন অ্যান্সারতে চ্যালেঞ্জ করার যে বিষয়টা, টাইমটা অলরেডি পেরিয়ে গেছে। তবুও আমি তোমাদের বলবো, যারা যারা এই 3টে নাম্বার যথেষ্ট নাম্বার, এই 3টে নাম্বার কিন্তু না পেলে অনেকটাই কিন্তু এই কম্পিটিশন থেকে ছিটকে যাবে, ঠিক আছে। সুতরাং যারা যারা সঠিক করেছো, অ্যাটেম্প করে সঠিকটা উত্তরটা করে এসেছো, তোমাদেরও কিন্তু একটা মেল করা উচিত, কারণ তোমরা এই মেলটা না করলে, মানে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর আগে মেলটা করা উচিত বলে আমার মনে হয়। তো তোমরা যারা যারা এই অ্যাটেম্প করেছো এবং সঠিক করে এসেছো, তোমাদের উচিত তোমরা অবশ্যই পিআরবি মেল করো। তোমরা জানো যে অ্যান্সার কি দেওয়ার সময় যে মেলটা দিয়েছিল পিআরবি থেকে, সেই মেলটাতে মেল করতে পারো, ঠিক আছে। মেল করে তোমরা কিন্তু তোমাদের বিষয়টা জানাও, মেল করলে কিন্তু পিআরবি বিষয়টা নিয়ে ভাবার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো তোমাদের এটা তোমরা করো, তারপর দেখা যাক পিআরবি অফিসিয়াল অ্যান্সার কি যখন বেরিয়ে যাবে, মেন অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি, তখন এই ব্যাপারটা বুঝতে পারা যাবে। তো ঠিক আছে, আমি তোমাদের এই বিষয়টাতে একটা বললাম। এরপর নেক্সট তোমাদের এই রিকোয়েস্টে কালকে আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে ফাইনাল কাট অফ তোমাদের কতটা যেতে পারে, ঠিক আছে। আমি অলরেডি এটা নিয়ে অ্যানালাইসিস করেছি, তো আমি কালকে তোমাদের ভিডিও নিয়ে আসবো। তোমরা সকলে চ্যানেলের সাথে জুড়ে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে। ভিডিওটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদের সামনে ছড়িয়ে দাও, কারণ সকলে যেন ইনফরমেশনটা পায়। তবে একটা কথা বলি, সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই নোটিফিকেশান বেলটা আইকনটা অন করে রাখবে, কারণ যখন আমি ভিডিওটা আপলোড করবো তোমার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশানটা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আমি ভিডিও লেন্দি করলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকে ফাইনাল কাট অফের ভিডিও নিয়ে। তো ভিডিও শেষ করলাম, ধন্যবাদ, সকলে ভালো থেকো, জয় হিন্দ।